বর্ডারে দেখো কয়লা কয়লা আর কয়লা, বড় বড় কয়লা নামাইছে তো। যে বর্ডারের লাল মাটি, আস্তে আস্তে আমরা উপর দিকে চলে যাচ্ছি পাহাড়ের দিকে। এই যে চলে আসছি ডিপুতে। ওই যে আমার কুটকুড়ি মা আসছে আজকে সঙ্গে কইরা। কুটকুড়ি কুটকুড়ি বাপের সঙ্গে সেলফি তুলছে। কুটকুড়ি আজকে বায়না ধরে আয় পড়ছে, আর জঙ্গল হয়ে ভরে গেছে ভিতরটা। গাছগুলা হেইলা ধুলে গেছে, কিছু সতেজ আছে, কিছু সুন্দর আছে। এই হইল অবস্থা। এই যে এখন আমাদের রমজান করে দিবে, সাজনার গাছ নিয়ে এসছে গাগিনাপুর থেকে, ডালান ছিলাম, ওইগুলো এখন লাগাবে। এটা হচ্ছে রমজান লাগিয়েছে। ও মা, এখানে দেখো আবার লাগিয়ে দিয়েছে শশা, মনে হয় এগুলো শশা গাছ মনে হয় লাগিয়েছে। তোমার ওই একটা আর এই একটা, তোমার যে লাইন ধরে লাগা দাও, সমস্যা কি? সাজনার কি করে লাগাও তো, আমি জানি না তো, জিন্দা ভালো লাগে লাগাও না, হিন্দে লাগলে হিন্দে লাগাও। তুমি তোমার তিনটা ডালি তোমার দেখা তুমি লাগাই দাও, জেনে ভাল লাগে এনে লাগাই দাও। নাম কোন দিক দিয়ে? ওই যে দিক দিয়ে পরিষ্কার। এই গাছ পাড়া দিও না, কিনে কিনে দেখো শশা গাছ না, এই যে এগুলো করলা বাগান, এই যে এগুলো শশা গাছ লাগিয়েছি যেগুলো। না হ্যাঁ, ছোট ছোট গাছ। ওয়াও, ঢুকে গেছি করলা খেতে। দেখো বন্ধুরা, কত বড় করলা ক্ষেত। এখন করলা ক্ষেত থেকে আমরা টস টস করে করলা তুলবো। যে করলাটা এইভাবে ধরা আর এইভাবে টান দিতে হয়, টান দিলেই এই যে করলা ছিঁড়ে যায়। আর কোনো কাজ নেই, করলা ধরো আর ছিঁড়ো। বাহ, সুন্দর। এই যে হ্যাঁ, ধরে টান দিলেই করলা ছিঁড়া হয়ে যায়। জল আসছে করলা ছিঁড়তে, হ্যাঁ করলা টান দিলেই করলা ছিঁড়া হয়ে যায়। এই যে করলা ধরলাম আর এই যে টান দিলাম, ধরলাম আর টান দিলাম, বাস। কি যে আনন্দ লাগে। বড় করলা দেখে আসছো? ভালো না, নিচে থেকে পড়েছে, ভালো না, পেকে গেছে, এটা ফেলে দাও, গাছ থেকে টান দাও আর তুলো। এই যে করলা, এই যে করলা, করলা তোলার কি আনন্দ, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। হ্যাঁ মজা, ভীষণ মজা। টান দিলেই ছেড়ে যায়, টান দিলেই ছেড়ে যায়। এই যে বাহ, কি চমৎকার দেখা গেল, করলাটা তোলা হলো। বাহ, খুব আনন্দ লাগতেছে না করলা তুলতে? ভীষণ আনন্দ। লাইনটা পরিষ্কার আছে, তাই ধরো আর টান দাও, ধরো টান দাও। এই মাথা থেকে তুলতে তুলতে আমি একদম সেই মাথায় চলে যাচ্ছি। করলা হচ্ছে আমার শ্বশুরের খুব পছন্দের জিনিস। করলা খেতে আমারও ভীষণ ভালো লাগে। করলা ভাজি তো কোনো কথাই নাই, এত ভালো লাগে। আর শ্বশুরের ডায়াবেটিস, প্রতিদিন ঘরে করলা লাগে। করলা তো আমাদের ঘরে সবসময় আনে, করলা আর পেঁপে। এটা হলো বাপি একদম ঘুম থেকে উঠেই খালি পেটে এটা খায়। আর এখানে ডিপুতে করলা সবসময় করে, যখনই আসি তখনই রমজানরা ব্যাগ ভরে দিয়ে দিব, কেউ ভাবি তোমার যা লাগে তুলে নিয়ে যাও। আর বাকিটা পরে ও তুলে দেয়। ও যেহেতু সাজনা গাছ লাগাইতেছে, যার জন্য আমার বলছে তুলো, আমি তাই টপাটপ তুলে নিচ্ছি। মনে ভীষণ আনন্দ লাগে করলা তুলতে। হ্যাঁ, যে কোনো সবজি তুলতে আমার, এত সবজি বলো ফল বলো তুলতে যে কি আনন্দ লাগে, এটা আসলে যে তুলে সেই বুঝে যে এটার আনন্দটা কি। আমার তো ভীষণ পছন্দ, তাই আমিও টপাটপ টপাটপ করে তোলা শুরু করছি। এই যে জিজ্ঞাসা করতেছে কে করলা তুলে, এখন চিনবেন কেমনে? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এটা একটা মজার জিনিস, কারণ যার ক্ষেতের জিনিস হঠাৎ করে ভাবতেছে যে অন্য কেউ তুলতেছে, যার জন্য। না না না, ঠিকই আছে। আমি এই যে একটু ভিডিও করেছিলাম তো, কথা বলছিলাম না।
না না না, আমি এই যে ওনারা জিজ্ঞাসা করতেছে, এটা তো স্বাভাবিক, একজনের খেতে একজন খেয়াল রাখবে, এটাই স্বাভাবিক। এই জিনিসটা কিন্তু সত্যি দরকার, আন্তরিকতা আছে খুব। তো এই হলো ঘটনা। অনেকে হয়তো এইভাবে বলে না বলে তুলে নেয়, যার জন্য তারা জিজ্ঞাসা করেছে। প্রতিবেশীরা তো খেয়াল রাখবে, এটাই স্বাভাবিক। এখন আবার বলতেছে রাগ করুন না, যে আসলে স্বাভাবিক, আমাদেরকে তো তারা দেখে না। বলতেছে অন্যরা যদি ঢুকে তুলে নেয়, যার জন্য জিজ্ঞাসা করলাম। তো এই আন্তরিকতাটা গ্রামে সবখানেই আছে, সবার জায়গায়। তো এটা একটা ভালো লক্ষণ। তো এই আমি তো এক লাইন বাদ দিয়ে আরেক লাইনে ঢুকে গেছি। আচ্ছা, গাছের গুঁড়া পাড়া দিও না কিন্তু, গাছের গুঁড়ায় পাড়া দিও না কিন্তু। যদিও প্রথমে যে আনন্দটা লাগছিল, এখন বোঝা যাচ্ছে যে উন্দুয়ে তোলাটা কতটা কষ্ট। সব কিছুই এত আনন্দভাবে নেওয়া যাবো না। প্রথমে যতটা আনন্দ লাগছে, এখন কমর লেগে ধরতেছে উপরে হয়ে থেকে, যে এখন বুঝতেছে না, আনন্দের পাশাপাশি সব কিছু কষ্টও আছে। তো কৃষক যেমন ফলায় জিনিসটা কষ্ট করে, আবার উঠায় যখন নিয়ে যায়, এটাও ঠিক একই রকম কষ্ট। কষ্ট ছাড়া আসলে কিছুই হয় না। তো এই হলো, তারপরেও একটা আনন্দ আছে, সবজি তোলার আনন্দ সবসময় বরাবর একটু বেশি হয়। আর আমি তো এটাতে সবসময় আনন্দ পাই, সেটাই হইতেছে আর কি। আমারে বলছে মন খুইলা তোমার যে কটা লাগে তুলতে থাকো, কিন্তু আমার আজকে কষ্টটা বেশি হয়ে যাচ্ছে। ও তুললে তো আমার এই কষ্টটা হইতো না। না, আমার সাথে আছে। এই যে আমরা মা মেয়ে মিল্লা করলা তুলছি, করলা তোলা বিশেষ সাকসেস। জলও অনেকগুলো করলা তুলছে, টোনা দিয়ে নিয়ে এসে এনে দিয়েছে। ভিডিওটা আমার যদি আগের ভিডিওটা কেটে গেছে না কবে, আমরা বোতলে জল নিয়ে আসছি, তারপরে কি জানি এই শাবল নিয়ে আসছি সাজরা গাছে লাগানোর জন্য। আমার লাগাইতে হয়নি, এটি রমজানি লাগাই দিছে। কিন্তু কথা ছিল ওই ডালগুলা কাটবো, যে বাড়তি যে ডালগুলা হয়, ডালগুলা আমার কাটার কথা, কিন্তু সময় নাই, বৃষ্টি নামতেছে বলে কইছে। আর হ্যাঁ, ছিঁড়া পড়ছে। আর আমরা আসলে করলা খেতে ঢুকে এই চিপার থেকে তুলতে তুলতে আমরা আসলে ক্লান্ত হয়ে গেছি। এই যে জলের মুখ এরকম হয়ে গেছে। আর এই যে আমার দেখো ঘাইমা একদম বেহাল অবস্থা হয়ে গেছে। কারণ যতই বলি, করলা ক্ষেতটা হলো নিচু জায়গায় যখন টানে 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 তোলা হয়, তখন প্রচুর পরিশ্রম হয়ে যায়। কারণ আমরা তো এইভাবে অভ্যস্ত না, যার জন্য আমাদের পরিশ্রমটা বেশি হয়ে যায়। যাই হোক, মা মেয়ে মিল্লা করলা তুলে আমরা কিন্তু ভীষণ আনন্দই পাইছি, অনেক আনন্দ। হ্যাঁ, অনেক আনন্দ পাইছি, এটাই হলো সবচেয়ে বড় কথা। তোমরা তুললে বুঝতে পারবে, হ্যাঁ তুললে বুঝতে পারবা কত আনন্দ। এটাই হচ্ছে নিজেরা সবজি তোলার অনেক আনন্দ। এই যে সাজনার ডালগুলা এই যে লাগাই দিছে। আর তারপরে সবচেয়ে বড় কথা, আর বাবারে বলে জুকে ধরছে, চেনা যুগ ধরছে, চেনা যুগ আছে। সেই ভয়ে ভয়ে আমরা জল মিষ্টি গেছি। জল একটা দৌড় দে, জোরে দৌড় দে, তুই জোরে দৌড় দে জায়গা, তাহলে যুগ ধরতে পারবে না। তাহলে আমরা তাড়াতাড়ি লাভ দিয়ে জায়গা। শাবল কই? এই যে শাবলটা নিয়ে যাই, যুগ ধরতে পারতো না আমাদের। লাভ দিয়ে গেলে জল তুই লাভ দিয়ে জায়গা না আসি আমার জন্য দাঁড়ায় আছে। জল ফাঁকা রাস্তা পায়া দৌড়াবে, দৌড়াও। সে দৌড়ানো শুরু করছে। এই যে দৌড়াদৌড়ি শুরু হয়েছে। এরকম ফাঁকা জায়গা পাইলে সাইকেল চালাতে সুবিধা, দৌড় পাড়তে সুবিধা, তাই না? আনন্দই আনন্দ। এই যে আমরা চলে আসছি সর্দারের দোকানে। আমরা আসলে সর্দার কাকুর সাথে দেখা করে যাই, আর এখান থেকে চা খাওয়া যাই। রমজান বাজে চার দোকান, চাটা অনেক ভালো বানায়। তা আসলেই চা খাওয়া যাই। আর ওদের বাড়ি থেকে আমাদের জন্য কাঁঠাল দিয়েছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের চোর কাটাতে মাঠ গিয়েছে ঢেকে।
আর এই তাল গাছগুলো আমার সেই লাগে, 4টা তাল গাছ একসঙ্গে, মাঝখানে রাস্তা। দেখি তোমার বিস্কিট, বসে বসে বিস্কিট খাচ্ছ। 5,30,000। হ্যাঁ দাম এদিকে আমরা বাজারে কেউ না আমরা পাইকারি নিতে গা। এবার তো বৃষ্টিপাতটা বেশি। গড়গুলো ওই